وَلَقَدْ جَرَانَ لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كالأنعام بل هم أضل أولئك هم الغافلون दर्द दिल किससे कहूँ दर्द दिल किससे कहूँ कोई तो गम खार नहीं ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। अल्हम्दुलिल्लाह अल्लाह पाकेर लाखो शुक्रिया तिनी आमादेरके बड़ो भालोबेसे सृष्टिर सेरा मानुष करेछेन। और मानुष होए फिरे जेते बोलेছেন। शब्द शुरू থেকে মনে রাখবেন শেষ পর্যন্ত শুনবেন ভালো মনে হলে রাখবেন ভালো মনে না হলে ফেরত দেবেন। আমি মানুষ ভুল হতেই পারে কোনো ভুল হলে আপনি ধরতে পারলে অবশ্যই প্রতিবাদ করবেন চেপে যাবেন না। চেপে গেলে আপনি আপনার দুশমন আমার দুশমন জাতির দুশমন। আর যদি কথাটা বলে ফেলেন তাহলে আপনি আমার বন্ধু আপনি আপনার বন্ধু আপনি জাতির বন্ধু। ইচ্ছা আপনার উপরে কথা যতটুকু বলার বলে দিলাম বাকিটা আপনার ইচ্ছা। কথা বুঝে এসেছে? জলসা সারা জীবন শুনেছেন আজকে শুনছেন আর যতদিন বাঁচবেন ততদিন শুনবেন। শুনতে আমার বারণ নেই, যে শুনেছেন তার জন্য আমার কোনো ঘৃণা নেই। তবে একটা অনুরোধ আছে আপনাদের কাছে, জলসা শুধু শুনবেন না, শুনলে জীবনে আমল করা হবে না। প্রায় ওলামারা বলে ভাই এত জলসা মিলাদ হচ্ছে আমল হচ্ছে না কেন? আমল করতে হবে বলছে না? কি বলছেন? বলছেন তো আমরা আমল করতে কেন পাচ্ছি না? এর একটা কারণ হলো, অনেক কারণ, তার একটা কারণ হলো যে জলসা শুনি কিন্তু জলসা বুঝি না। আর মানুষ যখন যে জিনিস বোঝে না সে জিনিস নিতে চায় না। কথা বোঝেন না? কথা বুঝতে পারছেন না? যে জিনিস মানুষ বোঝে না সেই জিনিস যত ভালো হোক সে নিতে চাইবে না। যখন সে তার ভালোটা বুঝতে পারবে তখন সে নেবে। হ্যাঁ না? তাহলে আজকে কথা হলো যে জলসা আপনাকে বুঝতে হবে। জলসা বলে বুঝতে হবে, শুনবে, শুনে বুঝবে। যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। যেমন আমার আগে বাচ্চারা সুন্দর বলছিলেন একটা কথা, তখন আমি সেই গাড়ি থেকে নেমে আসছি, তার আগে কি বলেছে জানি না, যে পাছায় একটা ছোট ব্যথা হয়েছে, তো ডাক্তার বলেছে বাবা এই মহলমটা পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবে, তাহলে আপনার ব্যথাটা উপশম হবে। বেচারা বোঝে নাই, পায়খানার দ্বারে বলেছে, তো দ্বার মানে দরজা, পায়খানা মানে পায়খানা। কি
কি খারাপ বুঝেছে? ঠিক বুঝেছে। বাড়িতে গিয়ে একটা মলম গোটা দরজার চারিদিকে বুলিয়ে দিয়েছে, দিয়ে পায়খানায় ঢুকেছে। কিন্তু ঢুকে দেখে যখন পায়খানা হচ্ছে আরাম লাগবে কোথায়, ব্যায়াম বেড়ে গেছে, চচ্চড় করছে। কথা বোঝেন নাই? ছুটে আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে কি জিনিস দিলেন? সে আরাম হবে কোথায়? সে আরামের থেকে তো ব্যায়াম বেড়ে গেল। বলে কোথায় ঘষেছ? বলে পায়খানার দ্বারে। বলে কোথায়? আমাদের ঘরে। বলে আরাম করে কোথায়? তোর পায়খানার দ্বারে দিতে বলছি, ঘরে দিতে বলেছি? বলছে হুজুর তা তো বুঝতে পারি নাই, আমি মনে করেছি মনে হয় আবার সুন্দর আছে, ওরকম করে না। যে শুনতে পাই না ওকে বলো এখানে আসতে, ওখান তো শুনতে হবে না। ও চিল্লে চিল্লে শুনে শুনে বদভ্যাস হয়ে গেছে। ও আমরা এই দাঁতটাকে ওই দাঁড়ে লাগিয়ে দিয়েছে। কারণ কি? ডাক্তারের কথাটা শুনেছে কিন্তু জোরে বলে, জোরে বলে বুঝতে পারেনি। তো জলসা সারা জীবন শুনেছেন, বুঝতে পেরেছেন, এটা এখান থেকে নেন, যার কারণে আমল হয় নাই, আরাম পান নাই। আরাম পেতে গেলে বুঝতে হবে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রথম থেকে শুনুন। আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, কি করেছেন? আর মানুষ হয়ে যেতে বলেছেন। এর আগে কোনো বক্তা বলে নাই, আর আপনি বোঝেনও নাই, শোনেনও নাই। কারণ সব মৌলবীরা বলেছে, আল্লাহ কোরআনে পাকে বলেছে, হাফেজ সাহেবরা রয়েছে, সবাই একটাই কথা বলবে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবি তখন মুসলমান হয়ে মরবি। আমার কাছে যখন আসবি মুসলমান হয়ে আসবি, এটা শুনেছেন। কিন্তু মানুষ হয়ে যেতে হবে, শোনেন নাই। এটা উল্টো লাগছে, কিন্তু আপনি ধরে রাখেন, আপনার উল্টোটা সোজা করে দিচ্ছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তিনি মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন। তিনি দয়া করে, করুণা করে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে এই ঠান্ডা মাটির উপরে শয়তানের মুখে লাত মেরে ফেরেশতাদের সঙ্গে পীড়িত করে রহমতের ছত্র ছায়াতে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনিই থাকবেন। বাকি যা কিছু দেখছি ছিল না, আছে, থাকবে না। যে জিনিস ছিল না, যে জিনিস থাকবে না, ওটা জানা ভালো, বোঝা ভালো, কিন্তু বেশি বিশ্বাস করা ভালো না। বললে হুজুর কি করে বললেন বিশ্বাস করা যাবে না? না, বিশ্বাস করলে মানুষ ঠকেছে, ঠকছে এবং ঠকবে। যদি বলেন নমুনা, কোথায় বসে আছেন আপনারা? কোথায় বসে আছেন? এই জায়গাতে এই মুহূর্তে কোথায় বসে আছেন? জান্নাতের বাগানে। কোথায় বসে আছেন যদি বলেন? অস্থায়ী না স্থায়ী? হ্যাঁ, অস্থায়ী। তার মানে কালকে এটা জান্নাতের বাগান ছিল না, গতকাল এটা জান্নাতের বাগান ছিল না, আর আগামীকাল এটা জান্নাতের বাগান থাকবে। এই মুহূর্তে জান্নাতের বাগান ছিল না আর থাকবে না। এখন কেউ যদি এটা জান্নাতের বাগান মনে করে ওর বাপকে শুইয়ে দেয়, তোর বাপ কি সত্যি জান্নাতে গেল? কথা বলে। তাহলে যেটা ছিল না আর যেটা থাকবে না, ওটা জানা ভালো, বোঝা ভালো, এর উপরই বিশ্বাস করাটা ভালো। জোরে বলে না। তো কবর, মাজার, পীর, ফকির, দরবার, কারবার ছিল না আর কিয়ামত পর্যন্ত থাকবে না, এটার উপরে বিশ্বাস করা মোটেই ভালো না।
কিছু বলবে? তাহলে কিছু বললে উঠে যেতে হবে। কথা বুঝেছেন? যেগুলো ছিল না আর যেগুলো থাকবে না তার উপরে ভরসা করা মোটেই ভালো না। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব দল বেকল। তাহলে বোঝা গেল কবর কোনো দলকে বিশ্বাস করে, কবর কোনো দলকে ভয় করে না। এটা শুনেছি, আজও শুনছি আর শুনবো। বুঝেছি না, এটা বুঝেছি না। এটা যদি বুঝতাম যে কবর কোনো দল দেখে ভয় করে না, তো তাহলে বাপদাদার কবর জিয়ারত করতে পাড়ার লোক ডাকতাম। কারণ আমি জানি পাড়ার লোক ডেকে নিয়ে গেলে আমার বাপকে ফেরেশতারা ছেড়ে দেবে না। হুজুর এনে, মৌলবি এনে যদি জোরালো দোয়া করি আর হুজুররা কেঁদে দোয়া করে, ওই হুজুরদের কান্নাতে ফেরেশতারা কিচ্ছু করবে না। কথা বুঝে এসেছে? এই ভুল আর জীবনে কখনো করবেন না। কারণ পৃথিবীর যেই কাঁদুক না কেন, ওর কান্নাতে আমার বাপের কিচ্ছু হবে না। আমার বাপের কবর যদি ঠান্ডা করতে হয় তো রাসূল শোনাচ্ছে আমাকে কাঁদতে হবে, আল্লাহ শোনাচ্ছে আমাকে কাঁদতে হবে, কাউকে দিয়ে কাঁদালে হবে না। এটা বুঝতে পারলে আর ভাড়া করে মৌলবি এনে কবর জিয়ারত করাতাম। তার মানে এতদিন জলসা বুঝি নাই, খালি শুনেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তো আমি চলে গেলে যখন কালকে বলবেন না, ধামাখালি ছড় বলে গাবিয়ে দেবেন না, এই সারা জয়নাল এসলো বলে গেছে বাপদাদার কবর জিয়ারত করতে হবে না, তাই বললাম। কবর জিয়ারত করতে হবে, করবেন, কিন্তু এই ভাড়া করে লোক ডেকে এনে, হায়ার করে মুসল্লি ডেকে এনে ফাইরিং করবেন না। কারণ এতে আল্লাহ নারাজ, সুন্নতের খেলাফ। নেকি হবে কিনা জানি না, তবে পাপ হবে, এটা ফাইনাল। কথা বুঝেছেন? জলসা বোঝার চেষ্টা করুন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। যদি বলেন মূল্যে একদল। এই যে মূল্যের সব কটা একদল, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। সব কটা কদল? মূল্যে কদল? একদল। এই যে মূল্যে একদল সারা জীবন শুনেছেন, দেখেছেন, দেখেন নাই। বক্তারা ভাঁজে ভাঁজ মিলিয়ে বলে চলে গেছে, আপনি শুনে গেছেন, না বুঝেছেন না দেখেছেন। কি বলেন জি? তাহলে এটা সত্য কিনা দেখাতে হবে। দেখাবো?
জোরে বলে। এটা ফুরফুরা হুজুরদের জলসা। এখানে দেওবন্দি মৌলবীদের দাওয়াত দেবে দেবে না। এটা শুধু দেওবন্দি মাদ্রাসার জলসা, ফুরফুরা হুজুরদের দাওয়াত দেবে দেবে না। এটা ফারাজিদের এলাকা, হানাফি মৌলবী নেবে নেবে না। এটা পুরো হানাফি মহল্লা, এখানে ফারাজি ইমাম রাখবে রাখবে না। কারণ এদের দল আলাদা, ওদের দল আলাদা, ওদের দল আলাদা, এদের দল আলাদা। মরলে সব এক জায়গায় দাদা। এখন এই 4টে গ্রামের 4 রকম লোক, কিন্তু মারা গেছে মাঝখানে একজন বিখ্যাত প্রবীণ হাজী সাহেব। যেদিন হাজী সাহেব মারা গেছে, ফারাজি এসেছে, হানাফি এসেছে, হেজবুল্লাহ এসেছে, দেওবন্দি এসেছে। জানা যায় একসাথে হবে না আলাদা? তাহলে মরলে কদল এক দল, আর তার আগে ছিল 4 দল। এটা হচ্ছে খাবার বল। এই জন্য কলমা বল আর মসজিদে চল মুসলমানের একটাই দল। মন থাকবে ইনশাআল্লাহ। এসব খাবার বল। আল্লাহ আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবার তৌফিক দান করুন। তিনি হলেন আল্লাহ। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে কাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে শুলে একবার এপাশ ওপাশ ফুল মাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ কেমন? এই বাবা আবার গল্প করি না। এই আল্লাহ কেমন বলেন? দেখাতে পারবেন না, বুঝাতে পারবেন না। বুঝেছেন? বুঝে নিতে হবে। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল আর দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ ঘটিয়ারি যাবে, আজমিরে যাবে, ভাবতে হবে। আমি নিজে মুখে স্বীকার করেছি এটা আল্লাহ পারে, আর কেউ পারে? তো ছেলে না হলে আর হারবায় যাবে কি বলে, আর আর না জোরে বলে না। হ্যাঁ, আর যদি যায় তো তাহলে ওকে মুসলমান বলা যাবে? বোঝে না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा, ज्ञानी जनेरा, सुधी मानुषेरा, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে কেন বাবা? আমাদের সাথে ঝগড়া আছে তোমাদের? তাহলে বসতে হবে, বুঝতে পারছি। ফিটিং ফাটিং, স্ট্যান্ডিং, সিটিং এসব বুঝো না, খালি ইংরাজি বলা কি বলে। ঠিক তারপরে আল্লাহর অফুরন্ত রহমত ও আজাজ বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবারে একটা কথা বলে নিই, তারপরে কোরআন হাদিস আল্লাহ যা বলাবে বলবো। এত নামাজ পড়ছি, এত কাঁদছি, এত দরুদ পড়ছি, এত তসবিহ তেলাওয়াত করছি, কিন্তু কই কাজ হচ্ছে বলে বুঝতে পারছি না। বুঝতে পারছি?
আন্দাজ করছি আল্লাহ একটা কিছু দেবে বটে, আল্লাহ দেবে একটা আন্দাজ, কিন্তু আমি নিজে কিছু বুঝতে পারছি না। কারণটা কি? বিষ খেলে জ্বলছে বুঝতে পারি, ঝাল খেলে জ্বালা করছে বুঝতে পারি, লবণ খেলে তিতো লাগছে বুঝতে পারি, চিনি খেলে মিষ্টি লাগে বুঝতে পারি, গোশ খেলে গোশের স্বাদ বুঝতে পারি, মাছ খেলে মাছের স্বাদ বুঝতে পারি, শাক খেলে শাকের স্বাদ বুঝতে পারি। 80 বছর নামাজ পড়ে নামাজের স্বাদ বুঝতে পারছি না ভাই, কারণটা কি? কেন? কি বলেন জি? এত বায়ান, বায়ান সবার জন্য, বায়ান আমলের জন্য না। কারণ বক্তারা আপনাদের বলে নাই আর আপনি শোনেন নাই। বায়ান সবার জন্য, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান সবার জন্য, কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়াজ ও নসিহত হেদায়াত শুধু মুত্তাকিদের জন্য। বায়ান সবাই শুনবে, চোরে শুনবে, ছেচরে শুনবে, মাতালে শুনবে, বোতলে শুনবে, গেঁজাতে শুনবে, বিড়িতে শুনবে, তারিতে শুনবে, দড়িতে শুনবে। ও মুসলমানের ছেলে, বাউলিতে বাগ দিতে শুনবে, মুচিতে শুনবে, পৃথিবীর সবাই জলসা শুনবে। কিন্তু শুনে রেখে দাও, বায়ান সবার জন্য হবে, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে যখন, হেদায়েত নসিব হবে তখন। মুত্তাকি হবে যখন, আল্লাহর তরফ থেকে হেদায়েতের ফয়সালা পাবে তখন। কথা বুঝে এসেছে বাবাজি? এত জলসা শুনেছি, এত বয়ান শুনছি, ভেতরে যাচ্ছে না। এত নামাজ পড়ছি, কপালে দাগ হয়ে গেছে, মজা পাচ্ছি। জোরে বলে, জোরে বলে। তাহলে বুঝতে হবে এ দরজার মলম ওই দরজায় ঘষে ফেলেছে। গল্প প্রথম বলেছে, ওটা বুঝে নিতে হবে। কি? তল দরজার মলম কি মল দরজায় ঘষে দিয়েছে। কি বুঝলেন? এই জন্য জলসা বুঝতে হবে। এখন ছেলে লেখাপড়া শিখেছে, বাপ তো চাষা। কি হলো? ভাটার ভিতরে কি বুঝলেন? ছেলে লেখাপড়া শিখেছে, কোয়ালিফাইড ছেলে, বাপ কি চাষা। এখন কোয়ালিফাইড ছেলে, ভালো গ্রেড ছেলে, শিক্ষিত দেখে এখন মেয়ের বাপের পছন্দ, নিউ টাউনে বাড়ি, হাইফাই সংসার, কিন্তু ছেলে চমৎকার, গবাক্কর মাল ধরে দিয়েছে। যাই হোক, ছেলে তো ভালো, দে বিয়ে দিতে। এখন বিয়ের 6 মাস বাদে বিয়াই বেড়াতে গেছে, খালি বারবার বল তোমার আব্বা এখন আসে না। শাশুড়ি বলে, ওর বাপ চলো না, তার বাবা যাবো না, জানি এই চল চল চল। একদিন ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে বাপ খেলে, বৌমাও বলে আব্বা একবার চলে না, আমার মা খালি যেতে বলে। ও বেচারা লুঙ্গি পরে গামছা গায়ে দিয়ে চলে গেছে। নিউ টাউনে যদি লুঙ্গি পরে আর গামছা গায়ে দিয়ে যায়, লোকগুলো অনেক কাজের লোক এসেছে, বিয়ে গিয়েছে বলে। তো বউটা বলছে, বাবা ওই জামাটা পাল্টা। বলছি কেন মা? ওই না, এই গামছা গায়ে দোকান যাওয়া যাবে না, জামা পাল্টা। তাই জানি জামাটা পাল্টে একটা, কিন্তু সেই লুঙ্গি পরা ভাঁজ করা মাল, চুলে কচড়ে গুঁচে নিয়েছে। কি বুঝলে? তো বউটা বলছে, আব্বা সামনের লুঙ্গিটা ছেড়ে দেন। ওই ধরো পায়ে জড়িয়ে পড়ে যাবো। বলছে না, পড়বেন না, আপনি ছেড়ে দেন। যাক, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। বৌমা দেখেছে মানের জন্য বাঁচাতে হবে, আমার শ্বশুর মাল, যাক চাপাচুপিতে নিয়ে চলে গেছে। তো সবাই বলছে, হ্যাঁ রে ময়না, তোর বিয়ে কিরকম? ওই বিকেলবেলা দেখা হবে। বলে ঠিক আছে।
আর ভাত টাত খাওয়ার পরে গিয়ে দেখে সেটা চাষা মাল, সে গোবদারিও চাঁচে নাই ভালো করে, আসে মুখে হাতে ক্রিম ফ্রিম দেয় নাই, সে মনের জন্য ফাটা টাকটারে চাষ দেওয়া মাল দিয়ে বলছে ও ভাই কি বলছে মুখে হাতে একটু ক্রিম ট্রিম দিতে পারো না, কিরকম খসকো খসকো লাগছে। বলছে হ্যাঁ সে টাইম পাইনি তো দেবো। ঠিক আছে, ভাত টাত খেয়ে খানি বাদে পেচ্ছাপ করতে বাথরুমে গেছে, গিয়ে দেখে ক্রিম আছে, মাল জুত করে লাগিয়ে দিয়ে শুয়ে দিয়ে শুয়েছে, খালি কুটকুট করছে, বসছে আর মাল চাটছে। কি বুঝলে, খানিক বাদে দেখে যা ছিল মাল সব উড়ে চলে গেছে। তুই বলছি বিয়ান, বলে কি তুই কি মলম দিলে? বলে কেন? তুই ক্রিম লাগাতে বলে আমি লাগিয়েছি, সে আমার সব জঙ্গল সাফ হয়ে গেল। বলছে ও ভাই কোথায় পেয়েছো? যে বাথরুমে ছিল। বলছে ছি 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 ছি, তুই কোথাকার ক্রিম কোথায় লাগিয়েছো? ছি 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 ছি, বুঝতে পারেন নাই? হ্যাঁ মা বুঝতে পেরেছি। কি বুঝলে, যত চুল করে দেখে সব ঝরে চলে যাচ্ছে, কিচ্ছু নাই। তো বলছি ও মানে তোর বিয়াই? বলছে এবার হবে না, পরের বারে দেখাবো। তার মানে সে মাল উড়িয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। জাস্ট আপনাকে বোঝানোর জন্য গল্পটা বললাম। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনাকে জলসা বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, তবে মজা পাবেন, তা না হলে পাবেন, জোরে বলেন পাবেন। তো আজকে আপনাকে চেষ্টা করছি বুঝোবার, যদি আল্লাহ আমার সুযোগ দেয় আর আপনাদের তকদিরে দেয় আর দুজনের যদি মিল হয় তো একটু বুঝে আসার লাইন হতে পারে। আল্লাহ কুদরত তোমার, ফাটা জবান আমার, তুমি যা দেবে তাই হবে, তার বেশি কিচ্ছু চেষ্টা আমি করতে পারি। ফল দেওয়ার মালিককে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার উপরে ভরসা করে জমে যাও। ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। তোর উপরে ভরসা করে শুরু করেছি, এই ঠান্ডা লেগেছে শরীরে, তুই যা বলাবি তাই হবে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, আর এত নামাজ, এত রোজা, এত কুলকলমা পড়ছি, কেন স্বাদ পাচ্ছি না? তাহলে আমাকে একটু ব্যাকে যেতে হবে। কি যাব? আচ্ছা সত্য কথা বলেন, আমি বাসিন্দা কোথাকার? বলেন বর্ধমানের। এখন আমি এই সরকারে আসি, বারাইপুরে যাই, দিল্লি বোম্বে যেখানে যাই, ঘুরে কোথায় যাব? বর্ধমানে। কারণ আমি যেখানকার বাসিন্দা, আমাকে সেইখানেই ঘুরে যেতে হবে। এবারে বলেন আমরা কোথাকার বাসিন্দা? ধামাখালি। কি সব বলেছে, মাল দেখেছে বলে কি ধামাখালির মাল। এই আমরা কোথাকার বাসিন্দা? সব জান্নাতের। কোথাকার বাসিন্দা? ব্যাকে যেতে বলেছি আপনাকে, এখানে বসে বয়স করে দিলেন। ওটা তো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলেছিলাম যে আমি বর্ধমানি, যেখানে যাই ঘুরে বর্ধমানে আসতে হবে। আমরা কোথাকার বাসিন্দা? জান্নাতের। তাই আমরা সবাই যে যেখানে যাই, লন্ডন যাই, জাপান যাই, জার্মান যাই, যেখানে যাই যাব, কিন্তু সকলের টার্গেট ঘুরে কোথায় যাব? এই দেখেছেন, বেরিয়ে পড়েছে মাল। কারণ আমরা অরিজিনাল জান্নাতের বাসিন্দা, তো ঘুরে কোথায় যাব? যদি বলেন জান্নাতে। আচ্ছা জান্নাতে যখন আমরা ছিলাম তো কোন দোষে নামলাম? এ দেখুন, স্বাদ না পাওয়ার কারণ দেখুন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, জান্নাতে আমরা সবাই ছিলাম, ওখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ না বলেন, নামিয়ে দেওয়া হলো। ও মুসলমানের ছেলে বলেন, এমনিতে নামিয়ে দেওয়া হলো না কোনো অপরাধের জন্য? অপরাধের জন্য। এই অপরাধ কে করেছে? আপনার আমার আব্বা। কে করেছে? আপনার আমার আব্বা। একটা ভুল করেছে। খুব ভালো করে কথাটা মাথায় রাখুন, তবে শুনে। আর তাহলে বলুন গল্প বলে দিচ্ছি, কান ভরিয়ে দিচ্ছি, খারাপ সারা জীবন শুনেছেন, কিচ্ছু হয় নাই। আপনার আমার আব্বা আদম একটা ভুল করেছে। আচ্ছা বলেন, ভুলটা তিনি করেছিলেন না কেউ তাকে ধোঁকা দিয়ে করিয়েছিল? লাইনে চলে এসেছি তো। তাহলে আপনারা তো ছোটখাটো বলবি না, বড় বলবি। তাহলে আদম ভুল করে নাই,
তাকে ধোঁকা দিয়ে ভুল করানো, যিনি ধোঁকা দিয়েছেন তিনি কে? শয়তান। তাহলে ধোঁকা দিয়েছে কে? শয়তান। ধোঁকা খেয়েছে কে? মানুষ। ধোঁকা কে খেয়েছে? মানুষ। তো মানুষ ধোঁকা খায় আর শয়তানে ধোঁকা জোরে বলে দেয়। আচ্ছা, শয়তান যদি 80 বছর দরুদ পড়ে স্বাদ পায়, মাল ধরে ফেলেছ কি? শয়তান যদি কিয়ামত পর্যন্ত সেজদা করে ও রেহাই পাবে? জোরে বলে পাবে না। তাহলে ধোঁকা দেয় শয়তানি আর ধোঁকা খায় মানুষে। আমি আপনি ধোঁকা দিয়েছি না দিই নাই? বিয়ের সময় শ্বশুর বাড়িতে যা বলেছিলাম আমি কি সত্যি তাই? আমি যেমনটা লোকের কাছে দেখাই আমি কি সত্যি তাই? আমি যেভাবে মানুষকে বুঝাই আমি কি সত্যি তাই? ধোঁকা দেয় বলেন বলেন শয়তানে, আর ধোঁকা খায় মানুষে। আমি যখন ব্যবসা করি তখন মানুষকে যেভাবে বোঝাই সত্যি কি মালটা সেই রকম দিই? বলেন বলেন। আমি যখন কোনো কাজে নামি যেভাবে কাজের কথা বলি সত্যি কি সেই রকমই কাজ করি? তো আমি ধোঁকা দিই আর মানুষে ধোঁকা খায়। আমার নামটা কার খাতায় যায়? আপনি নামাজ পড়ে কি করে স্বাদ পাবেন? আপনি দরুদ পড়ে কি করে স্বাদ পাবেন? মানুষ হন, স্বাদ পাবেন। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এই একটা ভুল খালি করিয়ে দিয়েছে, তার জন্য আদমকে কত বছর কাঁদতে হয়েছে? বলেন বলেন 300 বছর। 300 বছর কাঁদিয়েছে কে? শয়তান। কেঁদেছে কে? ইনসান। কেঁদেছে কে? ইনসান। অতএব মানুষ কেঁদেছে আর শয়তান কাঁদিয়েছে। আপনি আমি বলেন তো, সত্য কথা বলেন, 15 টাকা দিতে পারি নাই বলে শ্বশুরকে লাঞ্ছিত করে কাঁদিয়েছি কে কে? বিয়ে করে বউটাকে বাড়িতে এনে গাধার মতো সারাদিন খাটিয়েছি, তারপরও সন্ধ্যাবেলায় 15 টাকা পাই নাই বলে তাকে উল্টো পাল্টা ঠকেছি। আবার বিছানাতে নিয়ে গিয়ে মনের স্বাদ মিটিয়ে নিয়ে তাকে বিছানা থেকে তাড়িয়েও দিয়েছি, বাপ 15 টাকা দিতে পারে নাই। তুমি আরামে ঘুমিয়েছ, আরো নিরালায় বিছানায় শুয়ে চোখের পানি আঁচলে মুছে রাত কাটিয়েছে। এমনি করে কোলের বিবিকে কাঁদিয়েছে যারা, কত বড় শয়তান তারা। এরকম শয়তান যদি মক্কায় বসে কাবার কাছে দোয়া করে রব্বানা, তো ফেরেশতারা বলছে যতই চিল্লাবি চিল্লা, এক বিন্দু কবুল হবে না, কারণ তুই তো মানুষ না। এ বাবাজি, কারণ তুই তো মানুষ না। যারা বসে জলসা শুনছি তাদের কাছে অনুরোধ, মনে মনে ভাবেন আমার নাম কি মানুষের খাতায় পড়ে না ওর খাতায়? গোটা জীবনটা শয়তানি করে বেড়াচ্ছি, শয়তান সেজে আছি, আর ফের মানুষের কাছে গিয়ে নিজেকে বড়াই করছি, কিছু বুঝতে পারি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য সুধী মানুষেরা, শয়তান আপনার আমার আব্বাকে ভুল করিয়ে দিয়েছে, আর সেই ভুলের জন্য আমার বাপ কষ্ট পেয়েছে। ভুল যখন করিয়েছে 3টে শাস্তি পেয়েছে। কটা শাস্তি? জোরে বলেন। প্রথম শাস্তি হচ্ছে গায়ের পোশাক খুলে গেছে, হ্যাঁ না বলেন। আর 2 নম্বর হচ্ছে তাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে। আর 3য় নম্বর হচ্ছে বিবির বিছানা থেকে 300 বছর দূরে সরিয়ে দিয়েছে। আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি মানুষ আছি না শয়তান সেজে আছে? আল্লাহ পাক আপনাকে আমাকে স্বাদ বুঝানোর জন্য মানুষ হতে বলেছেন। কি হতে বলেছেন? মানুষ।
পৃথিবীতে যত প্রাণী আছে তার দুটো কোয়ালিটি, একদল হচ্ছে মানুষ আর একদল হচ্ছে জানোয়ার। মানুষ ছাড়া যত জীবজন্তু আছে, জিন ও ইনসান ছাড়া যত জীবজন্তু আছে সব কি যদি বলে জানোয়ার, সব জানোয়ার। এই জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে যদি বলেন যাবে? যাবে না। মানুষ যাবে। কে যাবে? মানুষ। জানোয়ার আর মানুষের তফাৎ, জানোয়ার কিছু বোঝে না, জানোয়ারকে বোঝানো যায় না। মানুষ বোঝে, মানুষকে বোঝানো যায়। নমুনা, কোন পিতা যখন তার ছেলেকে বুঝাতে পারে না, কোন পিতা যখন সন্তানকে বুঝাতে পারে না, তো তখন বিরক্ত হয়ে গিয়ে বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি কিছু বোঝেই না। বলে না? বলে না? আচ্ছা, ছেলেটা তার না গরু? তার। তো নিজের ছেলেকে নিজে জানোয়ার বলছে কেন? বোঝে না। কেন বলো? বোঝে না। ওস্তাদ যখন ছাত্রকে বুঝিয়ে পারে না তখন বিরক্ত হয়ে মাথা চুল করে আর বলে কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তার মানে বুঝতে পারে নাই, তাই। হ্যাঁ না বলে? যখন বললে বুঝতে পারে, ইশারা করলে ধরতে পারে, অল্প বললেই বাকিটা বুঝে নেয়, তখন বাপও বলে, মাস্টার বলে, সবাই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, কথা বোঝে। হ্যাঁ না বলে? তো মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে? জোরে বলেন, জানোয়ারে বোঝে না, মানুষ বোঝে। এই জন্য আমি আপনাকে শুরুতে বলেছি মানুষ আল্লাহ করেছেন আর আমাকে মানুষ হয়ে যেতে বলেছেন। মানুষ বোঝে, জানোয়ারে বোঝে বোঝে না। আবার আমি আপনি বসে বসে ভাবি আমি বুঝি কি না। সেই ফুরফুরা দানা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি থেকে এই পর্যন্ত যত ওলামারা এসেছে আর বয়ান করতে করতে আর বলতে বলতে সব কবরে চলে গেছে, আর এখনো কবরে যাওয়ার কেউ কাছে এসে গেছে। এত বক্তা, এত বক্তৃতা, এত জলসা শোনার পরে আমি বুঝেছি তাহলে আমার নামটা কিসে পড়ে? বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, আর ভাবুন যে আমার নামটা কোন দলে পড়েছে। এই জানোয়ার মরে যাবে আর ফেরেশতারা জান্নাতে দেবে, আপনি কি করে আশা করলেন? বল হুজুর ও তো জানোয়ার, আমি তো জানোয়ার না, আমার মানুষ। ওটা তো আপনি বলেছেন, কিন্তু আমি তো বললে বুঝবো না। সন্তান না বুঝলে বাপ জানোয়ার বলে, ছাত্র না বুঝলে ওস্তাদের জানোয়ার বলে, বান্দা না বুঝলে রব তাকে জানোয়ার বলে না, তার থেকে খারাপ বলে। তাই শোনাচ্ছি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা। এবার পার করতে হবে, কষ্ট পড়ছি। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে মানিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা
يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমি যাদের হৃদয় দিয়েছি এই হৃদয় দিয়ে যারা অনুশোচনা করে না, চক্ষু দিয়ে দেখে যারা বোঝার চেষ্টা করে না, কর্ণ দিয়ে শুনে যারা শোনার চেষ্টা করে না, শোনার পরে বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো খারাপ। ওদের জানোয়ার বলা যাবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়েছিলাম জানোয়ার কোনোদিন জান্নাতে জোরে বলেন যাবে না। আপনি মানুষ হয়ে কবরে যান, কবরে কিচ্ছু হবে না। মানুষ হয়ে কবরে যান, হাসুরি কিচ্ছু হবে না। আপনি মানুষ হয়ে কবরে যান, হিসাব দিতে হবে না। মানুষ হয়ে কবরে যান, আমলনামা ডান হাতে পাবেন। মানুষ হয়ে কবরে যান, বিনা হিসাবে জান্নাতে যাবেন। মানুষ হয়ে গেলে সব পাবেন, মানুষ না হলে হবে না। কি হতে হবে বলো? মানুষ, মানুষের নমুনা। মানুষ ইজ্জত বোঝে, জানোয়ারে ইজ্জত বোঝে। বোঝে বাবাজিরা, সোনার আল্লাহরা, গরুর একটা ইজ্জত আছে, ছাগলের একটা ইজ্জত আছে, আছে না? পৃথিবীর কুত্তা, ভেড়া, জীবজন্তু যারাই আছে সবার একটা ইজ্জত আছে, আছে না? আল্লাহ পাক প্রত্যেকটি প্রাণীর ইজ্জতটা ঢাকার একটা ব্যবস্থা করেছে, করেছে হ্যাঁ না বলে? তাদের যে ইজ্জত আল্লাহ দিয়েছে আর ঢাকার ব্যবস্থা যতটা দিয়েছে, তারা সেটা দিয়ে ঢেকে রাখে, খুলে রাখে। যদি বলে না, ভাবেন বসে বসে, বোঝে না। কুত্তার লেজ দিয়ে ঢেকেছে, ছাগলের লেজ দিয়ে ঢেকেছে, শুয়োরেরও ছোট্ট বড় একটা লেজ দিয়ে ঢেকেছে, দেখেছে না? যার যতটুকু দিয়েছে সে ততটুকু ঢেকে রেখেছে। কেউ শুনেছেন এরকম যে কুকুরে আজকাল লেজ কেটে ইজ্জত খুলে বেড়াচ্ছে? হ্যাঁ, যদি বলে, যদি বলে না। কিন্তু আমি মানুষ এত বেশি হাই সুপার ফাস্ট হয়ে গেছি, হ্যাঁ, যে এখন ইজ্জত খোলার চেষ্টা করেছি।